বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী, তোমরা ভালো আছো? আজ আমি পড়াবো বালিকোনা উচ্চ বিদ্যালয় দশম শ্রেণী, বিষয় শারীরিক শিক্ষা, অধ্যায় 2, পাঠ 3 ও 4। আমি মোহাম্মদ মামুনুর রশিদ। আজকের তারিখ 11/11/2020। তো আমি পড়াবো হলো অধ্যায় 2 অধ্যায়ে পাঠ 3 ও 4। তাহলে পাঠ 3 আছে বয়স ও লিঙ্গভেদে শারীরিক সক্ষমতা অর্জনের ব্যায়াম। শারীরিক সক্ষমতা ব্যায়াম আবার দুই ভাগে, একটা হচ্ছে বয়স ভেদে। তাহলে বয়স ভেদে শারীরিক সক্ষমতা ব্যায়াম, শারীরিক শিক্ষা সকল বয়সের জন্য প্রয়োজন, তবে বয়স ভেদে শারীরিক শিক্ষা কার্যক্রম ভিন্নতর হয়। শুধু ব্যায়ামই নয়, পছন্দ অপছন্দ শারীরিক সক্ষমতা ইত্যাদি ভিন্নতর হয়। যেমন শিশুদের শারীরিক সক্ষমতা বড়দের মতন নয়, তাই তাদের সক্ষমতা অর্জনের জন্য খেলার ছলে ব্যায়াম এ কথা মাথায় রেখে ব্যায়াম তথা খেলা নির্বাচন করতে হবে। যেমন শিশুদেরকে ব্যায়ামের মতন লাফাও, দৌড়ে ওই দেয়াল শুয়ে আসো, কাঠের মতন লাফাও। তারপর যেমন চিত্ত বিনোদনের খেলাধুলা নির্বাচন করতে হবে। এক লাইনে দাঁড়ানো, হাত ও পায়ের ব্যায়াম অর্জন করতে হবে। শিশুদের ও কিশোরদের ভার উত্তোলন জাতীয় কোনো কঠিন ব্যায়াম করা যাবে না। সেই ক্ষেত্রে শারীরিক সক্ষমতা অর্জন করতে হলে বয়স্কদের জন্য হালকা ব্যায়াম করতে হবে। যেমন হাঁটা, ঝাঁপ, জগিং করা, দৌড় নির্বাচন করে শারীরিক সক্ষমতা অর্জন করা যায়। লিঙ্গভেদে শারীরিক সক্ষমতা অর্জন করা। শারীরিক শিক্ষা সকলের জন্য সমান হলেও বাস্তবে কতটুকু তা প্রয়োজন, তাই এটাই আমাদের বিবেচ্য বিষয়। শারীরিক শিক্ষা পুরুষ ও মহিলাদের জন্য পৃথক হলেও শিশু বয়সে ছেলে এবং মেয়েদের শারীরিক ব্যায়াম একই হয়ে থাকে। শিশুদের জন্য শারীরিক শিক্ষার কার্যক্রম তৈরির ক্ষেত্রে আনন্দদায়ক খেলাধুলা, অনুকরণমূলক হাঁটা, লাফ ও ঝাঁপ ইত্যাদির উপর প্রাধান্য দিতে হবে। পাঠ 4, শারীরিক সক্ষমতা ব্যায়ামের প্রভাব। 1 হচ্ছে হৃৎপিণ্ডের বেশি শক্তিশালী হয়। 2, হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন করার ক্ষমতা বাড়ে। 3, পালস রেট বৃদ্ধি পায়। 4, রক্ত চলাচল বাড়ে। 5, রক্ত কণিকা। এই রক্ত কণিকা আবার 3 প্রকার। ক হচ্ছে লোহিত রক্ত কণিকা, খ হচ্ছে শ্বেত রক্ত কণিকা, গ হচ্ছে অনুচক্রিকা। তো আমরা এই হৃৎপিণ্ড বা পেশি শক্তির এটা খেলাধুলা করলে, দ্রুত দৌড়ালে হৃৎপিণ্ডের শক্তি বাড়ে। হৃৎপিণ্ডের শক্তি হচ্ছে অ্যাথলেটিক্স হার্ট শক্তি। তাছাড়া শিক্ষার্থী, তোমরা বাড়িতে অবশ্যই বই দেখবে। আমি বাড়ির বই দেখার জন্য কাজ দিচ্ছি, যেটা বাড়ির কাজ। বয়স ভেদে শিশু ও কিশোরদের শারীরিক শিক্ষা এবং ব্যায়ামের ফলে হৃৎপিণ্ডের যে পরিবর্তন ঘটে তা আলোচনা
করো। অবশ্যই বাড়িতে তোমরা বই দেখবে, সুন্দরভাবে আজকের এই পাঠটা ক্লিয়ার করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।